আসসালামু আলাইকুম। আজ নেক্সট ক্লাস শুরু করব ইউপ্যাক পদ্ধতিতে কার্যকারী গ্রুপযুক্ত যৌগের নামকরণ পদ্ধতি। তাহলে দেখো, অ্যাকচুয়ালি এই ছকটাকে তোমাদের খাতায় লিখে বারবার প্র্যাকটিস করতে হবে। তারপরে আমি যখন এটাকে অ্যাপ্লাই করব তখন তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। তো আপাতত আমি কি করবো, যে ছবিটাকে তোমরা ভিডিও চলাকালীন পাউজ করে এইটুকু তোমরা লিখে নেবে। যেমন দেখবে যে এর আগে আলোচনা করেছিলাম যৌগের শ্রেণীর নাম, সংকেত, গ্রুপগুলো কি এ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব কার্বক্সিলিক অ্যাসিড, সংকেত কি হবে COOH, প্রধান কার্যকারী কি হবে ওয়িক অ্যাসিড। যখন আমরা অ্যাপ্লাই করব তখন বুঝতে পারবে। অপ্রধান কার্যকারী গ্রুপে কি হবে, এই যৌগটা যদি থাকে তাহলে হবে কার্বক্সি। দুই নম্বর কি হবে অ্যানহাইড্রাইড, সংকেতটা CO। তারপরে কি নিব, প্রধান কার্যকারী গ্রুপে নেব ওয়িক অ্যানহাইড্রাইড, এটা অপ্রধানে থাকে না। এস্টার সংকেত হলো বন্ড COOR, প্রধান কার্যকারী গ্রুপের নাম হবে অ্যালকিল ওয়েট, আর অপ্রধানের কার্যকারী মূলক হবে কার্বো অ্যালকক্সি। অ্যাসাইলহাইডের সংকেত হলো বন্ড COX, X পর কি হবে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলগুলো কি হতে পারে, X সমান ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। ওকে, প্রধান কার্যগ্রুপের নাম কি হবে ওয়িল হ্যালাইড, অপ্রধানে থাকে না। নেক্সট লিখব অ্যামাইড। অ্যামাইডের সংকেত কি হবে CONH2, প্রধান কার্যকারী গ্রুপে হবে নাম উচ্চারণ আসবে অ্যামাইড, অপ্রধানে কার্বামোইল। নাইট্রাইল সংকেতটা CN, প্রধান কার্যকারী গ্রুপ হবে নাইট্রাইল, অপ্রধান কার্যকারী মূলক হবে সায়ানো। অ্যালডিহাইডের সংকেত হলো CHO, প্রধান কার্যকারী গ্রুপ অ্যাল, অপ্রধান ফরমাইল। কিটো সংকেত হলো CO, প্রধান কার্যকারী ওন, অপ্রধানে হবে কি অক্সো উচ্চারণ আসবে। অ্যালকোহল সংকেত কি হবে OH, প্রধান কার্যকারী গ্রুপ ওয়াল, আর অপ্রধানে হাইড্রক্সি। আরো এর পরে আছে, তোমাদের সুবিধার ক্ষেত্রে এই ছকটা আমি দিয়ে দিলাম, কারণ যাতে অনেকগুলো অর্থাৎ 7টা পৃষ্ঠা নিয়ে এইগুলো বিস্তারিত আলোচনা আছে, তাই আমি একটা ছকের মধ্যে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করে গুচ্ছিত করে দিলাম। যখন এটাকে অ্যাপ্লাই করব তখন তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। আপাতত আমি বলতে চাইছি যে ভিডিওটাকে পাউজ করে তোমরা এটাকে পুরো খাতায় লিখে নাও এবং দেখে দেখে কয়েকবার প্র্যাকটিস করো। যখন এটাকে অ্যাপ্লাই করব তখন ক্লিয়ার হবে। বাকিটা দেখো, 10 নম্বর কি আছে, যৌগের শ্রেণী অ্যামিন, সংকেত হলো NH2, প্রধান কার্যকারী হবে অ্যামিন, আর অপ্রধান থাকলে কি হবে অ্যামিনো উচ্চারণ হবে। ইথারের সংকেত হলো অক্সিজেন বন্ড। অ্যামিনে এর ক্ষেত্রে কি হবে ওই ইথারের ক্ষেত্রে আমার প্রধান কার্যকারী গ্রুপ উচ্চারণ হবে না, এটা অপ্রধানে চলে আসবে অ্যালকক্সি। নেক্সট হ্যালাইডের কি হবে একই রকম ভাবে, যদি আবার অ্যালকেন জাতীয় যৌগের সঙ্গে হ্যালোজেন পরমাণু থাকে তাহলে হ্যালাইড গঠিত যৌগ বলা হয় বা হ্যালোজেন বলা হয়। তাহলে একই রকম ভাবে আমি কি করব, এটা প্রধান কার্যকারী হবে না, এখানে অপ্রধানে উচ্চারণ হবে, যেটাকে প্রিফিক্স বলা হয়, সেটা হবে হ্যালো উচ্চারণ আসবে, অর্থাৎ ফ্লুরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো এই কথাগুলো আসবে। এর আগে লিখেছিলাম। একই রকম ভাবে নাইট্রোর সংকেত কি বন্ড NO2, এটাও একই রকম ভাবে প্রধান কার্যকারী গ্রুপ থাকবে না, এটা অপ্রধান বা প্রিফিক্সে চলে আসবে, এটাকে নাইট্রো বলবো। তাহলে এটা আমরা সাধারণত এটাকে বলতে পারি প্রধান সাফিক্স, আর এটাকে বলতে পারি প্রিফিক্স SUFFIX, আর প্রিফিক্স PREFIX প্রিফিক্স। ওকে, তাহলে এই নিয়মগুলো আমরা কি করব, যে ফলো করব। এটাকে আমি এখন বললাম যে তোমরা খাতায় লিখে রাখো, খাতায় লিখে রেখে আমি পরবর্তী যে ইউপ্যাক নামগুলো করব তখন তোমরা সেটাকে অ্যাপ্লাই করবে, প্র্যাকটিস করবে। অর্থাৎ পুরো বইয়ের চ্যাপ্টারটা আমি এক জায়গায় গুছিত করেছি, তোমাদের সুবিধার ক্ষেত্রে এটা করলাম। এবার আমরা কি করব, নামকরণগুলো দেখব। দেখো হচ্ছে কার্যকারী গ্রুপযুক্ত যৌগের ক্ষেত্রে ইউপ্যাক নামকরণগুলো কি রকম হবে, তার মূল সূত্রটা কি। তাহলে মূল সূত্রটা আমি লিখে দিলাম। প্রথম হবে কি হবে, অপ্রধান কার্যকারী গ্রুপ বসবে, অপ্রধান
কি হবে, সব প্রথমে এটা, সেজন্য আমি একটা গ্রেটার দ্যান দিয়ে লিখলাম। যেমন ফার্স্টে প্রধান হবে অপ্রধান কার্যকারী গ্রুপ, তারপরে হবে শব্দমূল। শব্দমূলটা কি, যে কার্বন পরমাণু জোড়া থাকলে, যেমন একটা কার্বন পরমাণু থাকলে বলবো মিথ, দুটো থাকলে ইথ, তিনটা থাকলে প্রোপ, চারটা থাকলে বিউট, এরকম এগুলো শব্দমূল। এবার আমি নেক্সট কি করব, শব্দমূলের পর অ্যালকেন জাতীয় যৌগ আছে, অ্যালকিন জাতীয় যৌগ আছে আর অ্যালকাইন জাতীয় যৌগ আছে। তাহলে আমি কি করব, অ্যালকেনে হলে কি হবে, এন হবে, তারপরে কি হবে, ইন হবে, তারপরে কি হবে, আইন হবে। এই ক্রমগুলো আমরা বসিয়ে দেব, যেটা থাকবে সেটা আমি অ্যাপ্লাই করব, আইন। তারপর নেক্সট, এবার আমরা প্রধান কার্যকারী গ্রুপ, সবশেষে বসবে প্রধান কার্যকারী গ্রুপ। এই মূল সূত্রটাও তোমরা খাতায় লিখে নাও। এবার দেখো যে আমি এটাকে অ্যাপ্লাই করব কিভাবে, যে আমি অ্যালকোহল জাতীয় যৌগ থেকে করছি, অ্যালকোহল IUPAC নাম দেখবো। তাহলে অ্যালকোহলে কি থাকবে, বন্ড OH অবশ্যই থাকবে। কোন যৌগের ক্ষেত্রে যে কার্যকারীমূলক হিসাবে যদি OH থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যালকোহল যৌগের কার্যকারীমূলক। তাহলে আমি কি প্রধানে কি করেছিলাম, প্রধান কার্যকারীমূলকে কি হবে, এটা OH থাকলে কি হবে, ওয়াল উচ্চারণ হবে। তোমরা এবার ওই খাতাটা দেখতে পারো যে প্রধান কার্যকারীমূলকে কি আছে, ওয়াল আছে। তাহলে এবার দেখো যে কার্বন পরমাণু কটা আছে, গণব সবসময় কার্যকারীমূলকের পাশ থেকে করব, 1 2 3। কার্বন পরমাণু কটা আছে, তিনটা। তিনটা থাকলে কি হবে, এখানে আমরা কার্যকারীমূলক যুক্ত থাকলে তাহলে প্রথমে আগে ফার্স্ট আমি আমাকে একটা রুলস দিচ্ছি, প্রথমে শব্দমূল হবে, তারপরে কি হবে, আন প্রত্যয় যোগ হবে, যদি কার্যকারীমূলক যুক্ত থাকে আন প্রত্যয় যোগ হবে। তারপরে কি হবে, দেখো এখানে কি করলাম, কার্বন পরমাণু তিনটা আছে, সেটা লিখব প্রো, প্রো যোগ আন। আমি ভেঙে লিখেছি, পরে একবারে লিখে দেব বোঝানোর সুবিধা আছে শুধুমাত্র, প্রো যোগ আন যোগ ওয়াল। তাহলে একসঙ্গে কি হলো, প্রোপানল, প্রোপানল। তাহলে কি লিখলাম, শব্দমূলটা লিখলাম, তারপরে যদি কার্যকারীমূলক থাকে তাহলে আন প্রত্যয় যোগ হবে, তারপরে কার্যকারীমূলক প্রধান কার্যকারী OH থাকলে তাহলে কি হবে, সাফিক্সে ওয়াল উচ্চারণ হবে। তাহলে প্রো যোগ আন ওয়াল, এটাকে আবার লেখা যায় প্রোপান ওয়ান ওয়াল লেখা যায়। এই কারণ মানে ওয়ান দিনে, কারণ 1 নম্বর পজিশনে যদি কার্যকারী গ্রুপ যুক্ত থাকে তাহলে 1 নম্বর পজিশনটা আমি উল্লেখ করতেও পারি, আবার নাও করতে পারি। ওকে, তাহলে শব্দমূল যোগ আন যোগ এটাকে কি করতে পারি, যে প্রধান কার্যকারী গ্রুপ। তাহলে এখন আমাকে দেখব যে আমি অ্যালকোহল যৌগের শ্রেণী এটার ক্ষেত্রে করলাম, সেম নেক্সট আলোচনা করব তাহলে একই রকম প্রধান কার্যকারী গ্রুপ আছে, এখানে কোনো অপ্রধান গ্রুপ নেই। একই রকম ভাবে 1 2 3 4 এটা করতে পারি। কার্বন পরমাণু 4টা আছে, বিউট যোগ আন যোগ ওয়াল, তাহলে একসঙ্গে করতে পারি। কি করতে পারি, বিউটানল, বিউটানল, বিউটানল। আমি যেগুলো পারবো প্রত্যেকটা খাতায় খাতায় লিখে প্র্যাকটিস করো বারবার। তাহলে আমাকে দেখতে হবে যে কার্যকারীমূলকটা কোন দিকে আছে, ডানে আছে আর বামে আছে। যেদিকে কাছে থাকবে সেদিকে আমি নাম্বারিং দেব। তাহলে উভয় দিক থেকে দেখতে পাচ্ছি 1 2 3, এদিক থেকে আসলে 1 2 3, তাহলে 3 নম্বর পজিশনে উভয় দিক থেকে দেখতে পাচ্ছি। তাহলে যে কোনো দিক থেকে আমি নাম্বারিংটা দিতে পারি। তাহলে 1 2 3 4 5। কার্বন অর্থাৎ কার্যকারীমূলকটা কত নম্বর পজিশনে আছে, 3 নম্বর কার্বন পরমাণুর পজিশনে আছে। তাহলে এটা লিখতে হবে, কার্বন পরমাণু 5টা থাকলে কি শব্দমূলটা কি হবে, পেন্ট, পেন্ট। তাহলে কি হবে, আন, আন যোগ হবে। আর প্রধান কার্যকারীমূলক কি আছে, OH আছে। তাহলে পজিশন অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে লিখতে পারি পেন্ট, তারপরে কি লিখতে হবে,
পেন্টান কি লিখতে পারি পেন্টান 3 ওয়াল লিখতে পারি। তাহলে পেন্ট যোগাম তাহলে পেন্টান, তাহলে এক নম্বর লিখে দিলাম। 3 নম্বর পজিশন আছে পেন্টান 3 ওয়াল। একই রকম ভাবে লিখতে পারি তাহলে এটা আমার কি আছে, এটাকে আমি অপ্রধান গ্রুপ বলছি, হ্যালো পরমাণু আছে আমি ছকে দেখেছি। তাহলে এখানে আমি কি করতে পারি, এক নাম্বারিং করতে পারি 1 2 3 4। একই রকমই কি বলেছিলাম যে সবসময় প্রথমে কি হবে, অপ্রধান কার্যকারী গ্রুপ বসবে। তাহলে অপ্রধান কার্যকারী কি আছে, ক্লোরিন আছে, তা হ্যালো হলে কি হবে, ক্লোরিন থাকলে ক্লোরো, ব্রোমিন থাকলে ব্রোমো, আয়োডিন থাকলে আয়োডো, ফ্লোরিন থাকলে ফ্লুরো। তাহলে অবশ্যই এটাকে লিখে দিব 2 ক্লোরো 2 ক্লোরো। কার্বন পরমাণু কটা আছে, 4টা। বিউট যোগান বিউটান 1 1 বা বিউটানল লিখতে পারি 2 ক্লোরো বিউটান। তাহলে এটা আমার এখানে আসলো প্রধান গ্রুপ আর এটা হলো অপ্রধান গ্রুপ। তাহলে অবশ্যই আমি কি সূত্র অনুযায়ী লিখেছি অপ্রধান কার্যকারী গ্রুপ। তারপর শব্দমূল কটা আছে, কার্বন পরমাণু 4টা, তাহলে সেই জন্য লিখেছি বিউট। তাহলে আমি কি করব, অ্যালকেন জাতীয় যৌগ, সেই জন্য আমি কি যোগ করব, আন যোগ করব, এন এর পরিবর্তে আন যোগ করব এখানে বিউটান। আর যেহেতু আমার কি আছে প্রধান কার্যকারী গ্রুপ হয়েছে সেই জন্য আমি কি করব, ওয়াল করব, বিউটান অল করব। নেক্সট একই রকমের কি আছে, একই জাতীয় যৌগ আছে। তাহলে কি করব, 1 2 3 4 5। তাহলে এখানে একই রকম ভাবে লিখতে পারি কার্বন পরমাণু কটা আছে, পেন্ট 1 ইন। তাহলে এক নাম্বার পজিশনে কি আছে, ডাবল বন্ড আছে পেন্ট। তাহলে ডাবল বন্ড থাকলে কি হবে, অ্যালকিন জাতীয় যৌগের ইন হবে পেন্ট 1 ইন, পেন্ট 1 ইন। তাহলে একসঙ্গে ডাইরেক্ট লিখলে পেন্ট 1 ইন 1 অল লেখা যায়। তাহলে আমি একসঙ্গে লিখলাম পেন্ট 1 ইন অল। তাহলে এক নম্বর পজিশনে কি আছে, আর ডাবল বন্ড আছে, আর এক নম্বর পজিশনে প্রধান কার্যকারী গ্রুপটা আছে। ওকে, প্রত্যেকটাই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। একই রকম ভাবে যদি করতে পারি OH এখানে OH করে দিলাম। তাহলে কার্বন পরমাণু কটা আছে, 3টা, 1 2 3। এক্ষেত্রে কি করতে পারি, তাহলে কত নম্বর পজিশন আছে, 1 নম্বর পজিশনে, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশনে কি আছে, OH গ্রুপটা আছে। তাহলে এখানে লিখতে পারি প্রোপেন 1 2 3 ট্রাইওয়াল, প্রোপেন 1 2 3। যেহেতু 3টা আছে, 3টা থাকলে কি হবে, ট্রাই, প্রোপেন 1 2 3 ট্রাইওয়াল। ওকে, নেক্সট তাহলে এখানে একই রকম আছে, কার্যকারী মূলক হিসাবে কি আছে, OH আছে, তার সাথে আমার কি আছে, অ্যালকাইন জাতীয় যৌগ ট্রিপল বন্ড আছে। তাহলে 1 2 3 4 5। কার্বন পরমাণু 5টা আছে। তাহলে কার্বন পরমাণু 5টা থাকলে কি হবে, পেন্ট
ট্রিপল বন্ড কত নম্বর কোশ্চেন 2 নম্বর পেন টু আইন পেন আইন তারপর কি এক নম্বর ওয়েজ আছে তাহলে 1 1 লেখা যায় পেন টু আইন 1 1 লিখতে পারি বা বাস সরাসরি লেখা যায় পেন টু আইনল লিখতে পারি এক নম্বর কোশ্চেন উল্লেখ করতে পারি আবার না উল্লেখ করতে পারি তাহলে আমি উল্লেখ করে দিলাম এবার যদি একটি কার্যকারীমূলক যুক্তি যদি একাধিক ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে নামকরণগুলো কি রকম হবে সমস্যা একই রকম ভাবে কার্যকারীমূলকের পাশের থেকে কার্বন পরমাণু থেকে আমি সবসময় নম্বরিং করব তাহলে এটা কার্যকারীমূলক আছে এখানে কার্বন পরমাণু 1 2 3 4 5 6 তাহলে কার্বন পরমাণু কয়টা আছে 6টা থাকলে কি হয় হেক্স যেহেতু একের অধিক ডাবল বন্ড আছে সেহেতু কি উচ্চারণ করব আকার যোগ করব তাহলে হেক্সা লিখতে পারি হেক্সা 2,4 দুটো আছে দুটো থাকলে কি হবে ডাই আর ডাবল বন্ড থাকলে ইন উচ্চারণ হয় তাহলে কি লিখতে পারি হেক্সা 2,4 ডাই ইন তাহলে ডাই ইন একসঙ্গে এক নম্বর কোশ্চেন হয়ে যাবে তাহলে ডাই ই নল লিখতে ইন যোগ ওয়াল তাহলে একসঙ্গে ডাই ই নল লিখতে পারি ওকে তাহলে এইভাবে আমরা অ্যালকোহল যৌগের কার্যকারীমূলকগুলো প্র্যাকটিস করব আরো একটা দেখাচ্ছি তাহলে এটা কি লেখা যায় কার্যকারীমূলকের 5 থেকে নম্বর কিন্তু 1 2 3 4 তাহলে দুটো আমার প্রতিস্থাপক গ্রুপ আছে এক নম্বর পজিশনে ইথাইল গ্রুপ আছে আর 2 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ আছে তাহলে ইংরেজি বর্ণমালা অক্ষরের নামের অনুযায়ী আগে বসবে তাহলে ইথাইল বানান কি ই টি এইচ ওয়াই এল ইথাইল মিথাইল বানান এম ই টি এইচ ওয়াই এল মিথাইল তাহলে ইংরেজি বর্ণমালা কি আগে অবস্থিত ই না এম অবশ্যই ই আগে অবস্থিত সেজন্য আগে ইথাইলটা লিখব তাহলে কত লিখতে পারি 1 ইথাইল 1 ইথাইল আবার কি আছে 2 নম্বর কোশ্চেন মিথাইল আছে 2 মিথাইল এবার কার্বন পরমাণু কটা আছে 4টা তাহলে বিউট যোগ আন যোগ ওয়াল তাহলে বিউটানল ওকে তাহলে আমরা এইভাবে একের পর এক কি করব যে অ্যালকোহল যৌগের নামকরণগুলো করব এবার চলে আসবো যে অ্যালডিহাইড যৌগের নামকরণ তাহলে অ্যালডিহাইডের যৌগের নামকরণটা কি হবে তো আলফা অ্যালকিল গ্রুপ তাহলে CHO তাহলে অ্যাকচুয়ালি সংকেতটা হবে RCH তাহলে প্রধান কার্যকারী গ্রুপটা কি বলেছিলাম এটা হবে সাফিক্সে তাহলে অ্যাল কথাটা নিয়ে আসবো সেম একই রকম ভাবে অ্যালকোহলের ক্ষেত্রে যেরকম করেছিলাম সেম এটার ক্ষেত্রেও একই রকম আসবে তাহলে CH3 CH2 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 CHO তাহলে অবশ্যই এখানে দেখতে হবে যে কার্যকারীমূলক কি আছে CHO তাহলে এটা অ্যালডিহাইড যৌগ হবে তাহলে অ্যালডিহাইড যৌগের কি হবে যে কার্যকারীমূলক যদি কার্বন পরমাণু আছে তাহলে অবশ্যই এখান থেকে এই কার্যকারীমূলক কার্বন পরমাণু থেকে নম্বরটা হবে 1 2 3 4 5 কার্বন পরমাণু কটা আছে 5টা থাকলে কি হবে পেন্ট তারপরে কি হবে আন একই রকম ভাবে কি হবে প্রধান যেটা সাফিক্সে হয় তখন অ্যাল উচ্চারণ হবে তাহলে হবে
পেন্টান 1L, পেন্টান 1L, পেন্টান 1L। ওকে, নেক্সট তাহলে আমরা কি বলেছিলাম যে প্রথমে কি হবে অপ্রধান গ্রুপ, তাহলে অবশ্যই কি আছে আগে প্রধান গ্রুপ থেকে নাম্বারিংটা হবে 1 2 3 4 5। অপ্রধান গ্রুপে কি আছে ওএস, ফার্স্ট আমি দেখেছিলাম, তোমরা ওই খাতাটা ফলো করো যেটা ফার্স্ট লিখেছিলাম। তাহলে ওএস যদি থাকে অপ্রধানে তাহলে কি হবে হাইড্রক্সি। তাহলে আমি এখানে অ্যালকোহল বা ওয়াল উচ্চারণ এই কারণে করব না, কারণ প্রধান কার্যকারী গ্রুপে কি পেয়েছি সিএইচও পেয়েছি, আর আমি অপ্রধানে পেয়েছি ওএস পেয়েছি। সেই জন্য আমি কি ওএস এর জায়গাতে অপ্রধান যদি থাকে তাহলে সেখানে হাইড্রক্সি উচ্চারণ হবে। সেই জন্য লিখতে পারি 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি। কার্বন পরমাণু কয়টা আছে 5টা, তাহলে পেন্টান 1L বা একসঙ্গে লিখতে হবে পেন্টানল, 3 হাইড্রক্সি পেন্টানল। ওকে, বারবার লিখে লিখে প্র্যাকটিস করো। একই রকম ভাবে ডাবল বন্ড দিয়ে যদি করি তাহলে কার্যকারীমূলক প্রকৃতির নাম্বার হবে 1 2 3 4 5। কার্বন পরমাণু কয়টা আছে 5টা, তাহলে এখানে কি লিখতে পারি পেন্ট লিখতে পারি। এখানে যেহেতু অ্যালকিন জাতীয় যৌগ আছে পেন্ট 2 ইন কি লিখতে পারি ইনাল লিখতে পারি সরাসরি পেন্ট 2 ইনাল, যেহেতু ইন 1L বা এটাকে আরো লেখা যায় পেন্ট 2 ইন 1L লেখা যায়। দেখুন একটা এক নম্বর কোশ্চেনে আছে সেজন্য নাম কোশ্চেনটা অবশ্যই উল্লেখ করতে পারি, আবার নাও পারে, কোনো সমস্যা নেই। ওকে, চার নম্বরে তাহলে আমার কি আছে কার্বন পরমাণুর উপর থেকে নাম্বারিং দেব, আর কোথায় কার্যকারীমূলক আছে 1 2 3 4 5। তা 3 নম্বর কোশ্চেনে কি আছে প্রতিস্থাপক গ্রুপ আছে, ফ্লুরিন আছে আর ক্লোরিন আছে। তাহলে ইংরেজি বর্ণমালার অক্ষর অনুযায়ী বসবে ক্লোরিনে সি আসবে CHLOR ক্লোরো, ফ্লুরো FLURO ফ্লুরো। তাহলে সি আগে অবস্থিত না এফ আগে অবস্থিত, অবশ্যই সি আগে অবস্থিত। সেই জন্য কি লিখব 3 ক্লোরো 3 ফ্লুরো। কার্বন পরমাণু কাটা পেন্ট, তাহলে পেন্ট অনএল বা একসঙ্গে লিখতে পারি পেন্টানল। ওকে, 5 নম্বর এখানে কি আছে একটা প্রধান কার্যকারী গ্রুপ আছে, এখানে একটা অপ্রধান কার্যকারী গ্রুপ আছে। তাহলে অবশ্যই আমি কি করব আগে নাম্বারিং করব। প্রধান কার্যকারী গ্রুপের পাশ থেকে 1 2 3 4 5 6। 3 নম্বর পজিশনে আছে কি আছে একটা প্রতিস্থাপক গ্রুপে ক্লোরিন পরমাণু আছে। তাহলে এখানে লিখতে পারি কি লিখতে হবে আগে অপ্রধান গ্রুপটাকে অবশ্যই লিখব 4 হাইড্রক্সি, 4 হাইড্রক্সি। এটাকে লিখে নেব 3 ক্লোরো। কার্বন পরমাণু কটা 6টা, হেক্স যোগ আন যোগ এক, তাহলে একসঙ্গে লিখতে পারি হেক্সানেল। হেক্সানেল। এবার আমরা করব অ্যাসিড যৌগের নামকরণ।
এটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। তার সাধারণ সংকেত হলো বন্ড সি OH, সাধারণ সংকেত এটা। তার মানে কি থাকবে, এটার অপ্রধান অর্থাৎ সাফিক্স, প্রধানের সাফিক্সে কি হবে, সাফিক্স গ্রুপে কি হবে, প্রধান কার্যকারী গ্রুপের নাম এটা হবে ওয়িক অ্যাসিড, ওয়িক অ্যাসিড। ওকে, আমরা দিলাম। তাহলে এটা কি করা যায়, কার্যকারীমূলক আছে, অ্যাসিড গ্রুপ আছে অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থাকলে অবশ্যই এখানে কার্বন পরমাণু আছে নাম্বার 1 2 3 4 5। কার্বন পরমাণু 5 কটা আছে, 5টা। শব্দমূল কি হবে, 5টা থাকলে পেন্ট হয়। তাহলে তার সঙ্গে আমরা প্রত্যয় হিসেবে কি আন যোগ করব, যেহেতু অ্যালকেন জাতীয় যৌগ, পেন্ট যোগ আন, তারপরে কি হবে ওয়িক অ্যাসিড। তাহলে পেন্টানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড। সেকেন্ড 2 নাম্বার, তাহলে এখানে কি আছে, প্রধান কার্যকারী গ্রুপ কি আছে, অ্যাসিড আছে C ডাবল H, আর অপ্রধান কার্যকারী গ্রুপ কি আছে, OH আছে। তাহলে অবশ্যই আগে অপ্রধান কার্যকারী গ্রুপটাকে কি করব, উল্লেখ করব। আগে নাম্বারিং দিয়ে দেব, তার আগে 1 2 3 4 5। তাহলে অপ্রধান গ্রুপ আছে OH আছে, তাহলে কি লিখব 3 হাইড্রক্সি কার্বন পরমাণু পেন্ট, তাহলে কি দেব ওয়িক অ্যাসিড 3 হাইড্রক্সি পেন্টানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড। 3 নাম্বার, তাহলে এখানে কি আছে, প্রধান কার্যকারী গ্রুপে আছে কি C ডাবল H কার্বক্সিলিক অ্যাসিড, আর অপ্রধানে আছে CHO মানে অ্যালডিহাইড। তাহলে আমি তোমাদের লিখে দিয়েছিলাম, এর আগে ছকটা অবশ্যই ফলো করবে, এক জায়গায় গুছিত করে দিয়েছি এই জন্য তোমাদের বোঝার সুবিধা হয়। তাহলে সবসময় দেখবো যে প্রধান কার্যকারী গ্রুপ আছে, সেখান থেকে নাম্বারিংটা দেবো 1 2 3 4 5। তো আগে অবশ্যই আমি অপ্রধানটা লিখবো, মূল সূত্রটা আমি লিখে দিয়েছিলাম যে অপ্রধান, তারপর শব্দমূল, তারপরে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন যোগ এইগুলো হবে, ডাবল বন্ড ট্রিপল বন্ড এক বন্ধন গুলো যেগুলো হবে, তারপর আমার কি হবে প্রধান কার্যকর অর্থাৎ সাফিক্স গ্রুপটা হবে। তাহলে অবশ্যই আমি এখানে কি হবে, অপ্রধানটা উল্লেখ করব, CHO প্রধানে কি হয় অ্যালডিহাইড হয়, আর যেহেতু এখানে অপ্রধান আছে সেহেতু এখানে লিখব কি ফরমাইল। তাহলে 4 ফরমাইল, 4 ফরমাইল। কার্বন পরমাণু কয়টা আছে, 5টা। তাহলে পেন্টানোয়িক অ্যাসিড বা পেন্টানোয়িক অ্যাসিড। পেন্টানোয়িক অ্যাসিড 4 ফরমাইল পেন্টানোয়িক অ্যাসিড। এখানে যেমন করেছিলাম OH ছিল অপ্রধানে, সেজন্য হাইড্রক্সি করেছিলাম, আর এখানে কি আছে অপ্রধানে CHO আছে সেজন্য ফরমাইল করেছি। একই রকম 1 2 3 4 5। এটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই কারণে বলবো যে একটা অ্যালকিন জাতীয় যৌগের ক্ষেত্রে অর্থাৎ একটা হাইড্রোকার্বন জাতীয় যৌগের কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, সেই জন্য এটাকে বলবো অ্যালকাইন জাতীয় যৌগ। তাহলে কি হলো, কার্বন পরমাণু আছে 5টা, তাহলে 5টা থাকলে কি হবে, পেন্ট লিখবো, পেন্ট 3 আইন, আইন লিখে নিলাম। তারপর 1 নম্বর পজিশনে কি C ডাবল H আছে, তাহলে কি 3 আয়ন ওয়িক অ্যাসিড বা নোয়িক অ্যাসিড লিখতে পারি, বা এটাকে লিখতে 1 ওয়িক অ্যাসিড। বা এটাকে লেখা যায় পেন্ট 3 আয়নোয়িক অ্যাসিড লেখা যায়, বা এটাকে কি লেখা যায় পেন্ট 3 আয়নোয়িক অ্যাসিড। প্রত্যেকটা উদাহরণ লিখো আর খাতা দেখে প্র্যাকটিস করো, তাহলে ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে।
এরপরেও যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। পাঁচ নাম্বার উদাহরণ, তাহলে একরকম 1 2 3 4 5, তাহলে প্রতিস্থাপক গ্রুপ রূপে কি আছে, একটা 2 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ, 3 নম্বর পজিশনে ইথাইল গ্রুপ। তাহলে এটা লিখতে পারি, তাহলে অবশ্যই আগে ই অবস্থিত, তাহলে লিখতে পারি 3 ইথাইল 2 মিথাইল 2 মিথাইল, কার্বন পরমাণু কটা আছে 5টা, তাহলে লিখতে পারি পেন্টানোয়িক অ্যাসিড। 6 নম্বর উদাহরণ, একই রকম ভাবে 1 2 3 4 5 6 7 8, 8টা কার্বন পরমাণু আছে। তাহলে আমাকে দেখতে হবে এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে, কেননা এখানে ট্রিপল বন্ড এবং ডাবল বন্ড রয়ে আছে। তাহলে আমি কি লিখব, ইথিন মানে ইথিনে ইন হয়, ইন মানে ই এন ই আর আই এন ই, তাহলে ই অবশ্যই আগে উপস্থিত। তাহলে লিখতে পারি কি লিখতে পারি 5 ইন, বা কার্বন পরমাণু কটা আছে 8টা, তাহলে ওয়াট লিখে নিব, ওয়াট 5 ইন 3 আই 1 ওয়িক অ্যাসিড যদি 8 নম্বরে আছে লিখতে পারো 1 ওয়িক অ্যাসিড, বা ডাইরেক্ট লিখতে পারো আইনোয়িক অ্যাসিড লিখতে পারো 1 ওয়িক অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছো। এবার আলোচনা করব আমরা যৌগের শ্রেণীর নাম কিটোন। কিটোনের সাধারণ সংকেত হলো কার্বন পরমাণুর উপর অক্সিজেন পরমাণু থাকবে, এটাকে থাকবে কিটোন। তাহলে এটা আমার কি থাকতে পারে, ওন, আমার সাফিক্সে কি লিখতে পারি, ওন। তাহলে লিখে যাই 1 নম্বর উদাহরণ, কার্বন পরমাণু কটা আছে অবশ্যই আমাকে দেখতে হবে, যেদিকে আমার কার্যকারী গ্রুপ হিসেবে কিটো গ্রুপ আছে সেই দিক থেকে আমি নম্বরিং এর প্রাধান্য দেব। তাহলে এই দিক থেকে আছে 1 2 3 4 5 6, আমি কিছু 6টা বা 3 নম্বর পজিশনে কিটো গ্রুপ আছে। আর এই দিক থেকে আসলে 4 নম্বর, 1 2 3 4 নম্বর আছে। তাহলে অবশ্যই এই দিক থেকে নম্বরিংটা নেব। কার্বন পরমাণু কটা আছে 6টা, তাহলে হেক্স যোগ কি লিখব, আন হেক্সান 3 ওন, লিখতে পারি হেক্সান 3 ওন। 1 নম্বর, 2 নম্বর লিখতে পারি যে কোনো দিক থেকে নাম্বারিং দিতে পারি। তাহলে 1 2 3, কার্বন পরমাণু মানে আছে প্রোপ যোগ আন, প্রোপান 2 ওন, 2 নম্বর পজিশনে কি গ্রুপ আছে, প্রোপান 2 ওন, প্রোপান 2 ওন। ওকে, একই রকম ভাবে তাহলে এখান থেকে দেখি 1 নম্বর থেকে এখান থেকে আসে 1 2 3 4 5, তাহলে এখানে কার্যকারীমূলক 4 নম্বর পজিশন আছে, 2 নম্বরে কি আছে একটা অ্যালকিন গ্রুপ বা ডাবল কার্বন কার্বন দ্বিবন্ধনের নম্বরিং আছে। তো অবশ্যই আমাকে দেখতে হবে সবসময় কার্যকারীমূলক যদি থাকে তাহলে সেই দিক থেকে নম্বরিংটা প্রাধান্য পাবে। তাহলে অবশ্যই আমি কি করব, ডান দিক থেকে নম্বরিংটা দেব।
1 2 3 4 5। তাহলে আমি কি কার্বন পরমাণু কটা আছে 5টা, তাহলে লিখতে পারি পেন। তাহলে 3 নম্বর পজিশনে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তাহলে পেন 3 ইন লিখতে পারি 2, যেহেতু 2 নম্বরে কার্যকারী বিক্রিয়া আছে 2 অন। এইভাবে বারবার লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একই যৌগে যদি একের অধিক কার্যকারী মূলক থাকে তাহলে সেটার ক্ষেত্রে কি করব? তাহলে আমি কি করব? 1 2 3 এই দিক থেকে আসলে কার্যকারী 3 নম্বর পজিশনে পাচ্ছি, 1 2 3 এই দিক থেকে আসলো কার্যকারী মূলক 3 নম্বর পজিশনে পাচ্ছি। তাহলে যে কোনো দিক থেকে নাম্বারিং দিতে পারি, 1 2 3 4 5 6 7, 7টা কার্বন পরমাণু আছে। তাহলে কি লিখতে পারি? কার্বন পরমাণু যেহেতু 7টা আছে, তাহলে সেট কি লিখতে পারি 3, 5 ডাই ওন লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি সেট 10, যেহেতু আমার কি আছে কার্বন পরমাণু 7টা আছে, একের অধিক যদি কার্যকারী মূলক থাকে তাহলে পুরোপুরি আমি অ্যালকেন জাতীয় যৌগের নাম লিখে দিই। কার্বন পরমাণু 7টা সেট যৌগের, তাহলে সেট 10 লিখে দিলাম। তাহলে কি হলো যে 3, 5 ডাই, দুটো থাকলে ডাই হয় আর কিটো গ্রুপ থাকলে ওন হয়, তাহলে ডাই ওন সেট 10 3, 5 ডাই ওন। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাস পরবর্তী ইম্প্যাক্ট নামকরণগুলো করব। তাহলে ফার্স্ট যেটা আমি কি দিলাম যে বোর্ডে যেটা খাতায় ছক করে দিলাম, অনেকগুলো পড়া আমি একসঙ্গে গুছিয়ে দিয়ে দিয়েছি, তোমাদের সুবিধার ক্ষেত্রে ওইগুলো বারবার অ্যাপ্লাই করলে ফলাফল আমাদের পুরো যোগ্য নামকরণগুলো ক্লিয়ার হয়ে যাবে, আর আশা করি তোমাদের অনেক সুবিধা হবে। পরবর্তী পড়া নেক্সট ক্লাসে হবে, যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।